ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো 30শে এপ্রিল আর আজ এখন বাজে সকাল 7:30। তো আজকেই দেখো আদ্রিত ব্লগ করবে বলে ও চলে এসেছে। ও ব্লগ করতে কিন্তু খুবই ভালোবাসে। হাই করে দাও, হাই পাপান, হাই করে দাও, হাই, টাটা করে দাও, টাটা করো। তো তোমাদের যেটা বলছিলাম যে আজকে একটা স্পেশাল দিন, আজ হলো আমার বোনের বার্থডে। তো চলো সকাল সকাল ওকে আগে উইশ করে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর বার্থডে মানেই জানো সেলিব্রেশন হবেই, তবে এবারে সেলিব্রেশনটা একদমই ঘরোয়া, মানে বাইরের কেউ ইনভাইটেড নয়, শুধুমাত্র আমাদের বাড়ির এই কয়েকজনই আছি আমরা। আর এবারে মা সেরকম বেশি কিছু রান্নাবান্নাও করছে না, একেতে এত গরম পড়েছে, তারপরে এই যে আমার আদ্রিত এতই শান্ত যে এর পেছনেই দুটো লোক লাগে, আর সেই কারণে আমরা মা পারে না, মানে একা পেরে ওঠে না। তো তাই জন্য মা বাড়িতে রান্না করছে, সেরকম যেরকম রেগুলার রান্না হয় সেরকমই হচ্ছে। আর বোন তো বার্থডেতে পায়েস একদমই পছন্দ করে না, তাই জন্য ওর জন্য মা করছে সিমাইয়ের পায়েস। তো অন্যবার দই আনা হয়, এবার দইও আনা হয়নি, এবারে সিমাইয়ের পায়েস হচ্ছে। যেহেতু চালের পায়েস নাই হোক, সিমাইয়ের পায়েসটাও ভালোই খায়। আর এমনি 5 রকমের ভাজা, ডাল বা মাছ, মাংস এবার হবে না। তার মধ্যে ভেবেছিলাম আমরা যে বিকেলবেলায় যাব করিমসে, আমাদের বাড়ির নিয়ারেস্ট একটা ব্রাঞ্চ খুলেছে, যদিও বাড়ি থেকে সেটা 30 মিনিটস দূরে। তো তবুও ওখানে গিয়ে ভেবেছিলাম নিজেরাই সেলিব্রেশনটা করব, কিন্তু এত গরম, তার উপর অমিতের নেই ছুটি, যদিও আমার ছুটি পড়ে গেছে আজ থেকেই। তো সেই কারণেই অমিতের যেহেতু ছুটি নেই, বিকেলে পড়ানো আছে, তো সব মিলিয়ে মিশিয়ে সময়ের বড় অভাব। তো আর গরম পড়েছে, শুধুমাত্র আমরা কয়েকজন মিলে কি করেই বা যাব একা একা অমিত ছাড়া। আর অমিত ছাড়া এই 3 জনে বেশ মজাও হবে না, তাই অমিত বলল যে না, এবারে যাওয়া ক্যান্সেল, নেক্সট টাইম যদি সম্ভব হয় তো করিমসে গিয়ে সেলিব্রেশন হবে। তাই জন্য বাড়িতেই সন্ধ্যাবেলা খাবার দাবার কিনে আনা হবে, অনলাইনে ওই করিমস থেকে অর্ডার দিয়ে দেওয়া হবে, ওরা ডেলিভারি দিয়ে যাবে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর দেখছো আদ্রিত অলরেডি এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা কিন্তু শেয়ার করা হয়নি, বোনের জন্মদিনেই বলে দিই, আদ্রিত কিন্তু আমাদের হাঁটতে শিখে গেছে, বেশ কয়েকদিন হলো হাঁটতে শিখেছে। তোমাদের সাথে কথাটা শেয়ার করব ভাবছিলাম, কিন্তু আজকে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আদ্রিত কিন্তু হাঁটতে শিখে গেছে। আর চলো এখন বার্থডে গার্লকে উইশ করি, তারপর দুপুরে কি কি রান্না বান্না হচ্ছে, সন্ধ্যাবেলায় কি সেলিব্রেশন হচ্ছে। ঘরোয়া সেলিব্রেশন হলেও সেলিব্রেশন তো সেলিব্রেশন, সে ছোট হোক আর বড় হোক, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন চলো বার্থডে গার্লকে উইশ করি। এই হলো আমাদের বার্থডে গার্ল, এই সবে ঘুম ভাঙলো, এখন বেলা 8টা বাজে। রাতে অনেক রাত অবধি জেগেছিলাম এই যে এনার জন্য, সেই জন্যই আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়, তাই না? হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই সিস। এই দেখো আদ্রিত তো মিমিকে হামি দিয়ে দিল। দেখো আদ্রিত হামি দিয়েছে, ও তো আর মুখে হ্যাপি বার্থডে বলতে পারে না, বাট ও কিন্তু আমরা হ্যাপি বার্থডে বললে যে হাততালি দিতে হয় সেটা কিন্তু ও দেয়। তোমরা পরে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা দেখাবো। পাপা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এখন এসির রিমোট নিয়ে ও এখন মানে বিজি আছে নিজের কাজকর্মে। ও এসি হচ্ছে সবার সব থেকে প্রিয় জিনিস, ঠিক আছে? তো চলো বার্থডে গার্লকে উইশ করা হয়ে গেল, তো এখন অনেক কাজকর্ম আছে। মা বলেছে আজকে বোন আদ্রিতকে নিয়ে সামলাবে, আর আমি আর মা মিলে রান্নাবান্নার দিকটা সামলাবো, মানে মাই মেন করবে রান্না, আমি মাকে একটু হেল্প করব জাস্ট। আজকে সব পড়ানো ক্যান্সেল, বোনেরও সব পড়ানো ক্যান্সেল, আমারও পড়ানো ক্যান্সেল, আজকে ফ্রি পুরো ডেটা, শুধু সেলিব্রেশন অ্যান্ড সেলিব্রেশন। তো এখন যাই, এখন ফ্রেশ হয়ে কাজে লেগে পড়ি, পরে আবার কথা হবে। টাটা করে দাও, টাটা টাটা, টাটা করো, পাপান টাটা করে দাও, টাটা করো। দেখো এদিকে বার্থডে রান্না বান্না শুরু হয়ে গেছে, তো মাই সব একা হাতে করছে, আমি সাথে মাকে একটু হেল্প করেছি জাস্ট, বাকি সব মাই করছে। তো এখানে হচ্ছে চাটনি দেখো, আর এদিকে হচ্ছে পাবদা মাছ ভেজে রাখা আছে, হবে সর্ষে পাবদা। আর মা করেছে 5 রকমের ভাজা, তোমাদের আগেই বলেছিলাম জন্মদিন মানে 5 রকম ভাজা। মাস্ট আছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, এই আর সাথে আরও 1 রকমের ভাজা হবে, মা করবে, সেটা হলো মাছের ডিম ভাজা হবে।
তো এখানে আলু বলতে এটা কিন্তু রাঙা আলু ভাজা হয়েছে। আর এখানে ডাল অলরেডি হয়ে গেছে। তো ডালটা হয়েছে তোমার, এটা মুগ ডাল হয়েছে। আমাদের বাড়িতে মুগ ডালটাই বেশি হয়, কারণ বাবা মুগ ডাল খেতেই বেশি ভালোবাসে। আর এখানে দেখো মাছ, কাতলা মাছ আছে, কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এই যে মাছের ডিম আছে, এই মাছের ডিমটাও কিন্তু ভাজা হবে বোনের জন্য, যেহেতু 4 রকমের ভাজা হয়েছে আর এই 1 রকম দিয়ে 5 রকম হয়ে যাবে। আর আজকে চিকেন বা মাটন হচ্ছে না, তো 2 রকমের মাছই হবে, পাবদা মাছ আর কাতলা মাছ। আর এদিকে মা দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেল গরম করে এখানে ভাজা হবে কাতলা মাছ। তো কাতলা মাছ ভাজতেও টাইম লাগবে। তো মার রান্না অনেকটাই তবুও হয়ে গেছে, 5 রকমের ভাজা। আর এই দেখো সর্ষে পাবদাও হয়ে গেছে। তো সর্ষে পাবদা আমার একটা খুব পছন্দের রেসিপি। আর এবারে কাতলা মাছের কালিয়া করবে বা দই কাতলা, কোনটা করবে আমি ঠিক বলতে পারবো না, মার যেটা মনে হবে করবে। তো এখন মাছ ভাজার পর্ব চলছে। তো চলো মা মাছ ভেজে নিক, আর কিছুক্ষণ পর মা রান্না হয়ে গেলে দেখো রান্না হয়েও ঝোল ফুটছে। দেখো এদিকে কাতলা মাছ ঝোলই করেছে আলু দিয়ে, এত গরম তো গরমের জন্য আর অন্য বেশি মানে স্পাইসি টাইপের কোনো আইটেম করছে না। আর এদিকে দেখো এইখানে রয়েছে ডালের বড়ি। তো ডালের বড়ি ভেজে ওটা দিয়ে ডাল বেটেছে, বেটে বড়ি ভাজবে, ভেজে এটা মোচা হচ্ছে। তো মোচা ঘন্ট হবে, ডালের বড়ি দিয়ে মোচার ঘন্ট তো আমার খুবই পছন্দের খাবার, বাঙালিরা অনেকেই পছন্দ করো আশা করি। দেখো আজ বার্থডে গার্লের লাঞ্চ রেডি। বার্থডে গার্লের লাঞ্চে আছে এই বাসমতি রাইস, আর আছে 5 রকমের ভাজা। এটা হচ্ছে রাঙা আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, মাছের ডিমের ভাজা, আর এটা হচ্ছে মোচার ঘন্ট। আর এই হলো ডাল, এটা হচ্ছে পাবদা মাছ, এটা কাতলা মাছ, এটা হচ্ছে আমের চাটনি, পাঁপড় ভাজা, এটা হচ্ছে সিমাইয়ের পায়েস। তোমাদের আগেই বলেছি ও এমনি চালের পায়েস খায় না, তো সেই কারণে ওর জন্মদিনে অন্যবার দই হয়, এবারে সিমাইয়ের পায়েস হয়েছে। আর এই হচ্ছে মিষ্টি আর জল। দেখো বার্থডে গার্লের পুরো লাঞ্চ রেডি। এখন বার্থডে গার্লের সিটটা খালি ফাঁকা আছে, ও এসে বসলেই বার্থডে গার্ল খেতে শুরু করবে। তো বার্থডে গার্ল অলরেডি এসে উপস্থিত হয়ে গেছে। এই যে আমাদের বার্থডে গার্ল, ড্রেস হচ্ছে দুপুরের ড্রেস, এই নাইটিটা পরেছে, এটা আমি ওকে পয়লা বৈশাখে গিফট করেছিলাম। তো পয়লা বৈশাখে ও এটা পরেনি, রেখে দিয়েছিল বার্থডের জন্য, বার্থডেতে পরবে বলে, তো আজকে এটাই পরেছে। রাতের ড্রেস কিন্তু আলাদা আছে। বার্থডে গার্ল তুমি কি এই লাঞ্চে হ্যাপি? লাঞ্চ কিছু খেতেই পারবো না বাবা। আর রাতের খাবার আসছে দোকান থেকে, আসবে, তো কি আসবে না আসবে জানি না, যখন আসবে তখন তোমরা দেখতেই পাবে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখন এই যে বার্থডে গার্ল বসে গেল লাঞ্চে, আর এই সব কিছুর প্রিপারেশন করেছে মা। তো অল ক্রেডিট গোজ টু মাই মাদার। তো চলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে। তারপর আবার সন্ধ্যাবেলায় কেক কাটিংয়ের সময় তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো। তো টাটা। এই হলো বার্থডে গার্লের বার্থডে কেক। তো এই কেকটা হচ্ছে স্পন্সর করেছে অমিত, মিও আমরে থেকে আনা হয়েছে। অমিত প্রত্যেকবারই আমার বোনের দুজনের জন্মদিনে কেক স্পন্সর করে, আর অমিতের জন্মদিনে আবার আমার বোন কেক স্পন্সর করে। তো চলো এখন বার্থডে গার্ল কেক কাটবে, তোমরা কেক কাটা দেখতে থাকবে আর এনজয় করো ব্লগটা। নিবে যাবে এই যে বার্থডে গার্ল এখন কেক কাটবে, সবাই দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আসো আমি একটু কেক কাটি, কাটবো তো। হ্যাপি বার্থডে। এখানে দাও। ওই হাত দিবি না আগুন। হাত দেবে না বাবা। এই নাও, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। ওই হাত দাও, ওই হাত। হাত দাও। না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
পাপা এদিকে তাই তাই পাপা দিকে দেখাও কে এই যে ওদিকে দেখাও খাও দেখাও কা খাবে হ্যালো হ্যালো মিমিকে একটু খাইয়ে দাও হ্যালো খেতে খাবে তুই দুটো ওকে নিয়ে হাততালি দাও একটু হাততালি দাও হ্যাপি পাপা, বার্থডে হাততালি দাও ওখানে কেক দিল আর না খান চল ক্রিম দেবে না যা আচ্ছা একটু দাঁড়াই একটু ছবি তুলে দাও কাটিং তো হয়ে গেল, এবার করব ডিনার। তো আজকে বার্থডে স্পেশাল ডিনারে আছে বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ করিমস থেকে বিরিয়ানি আনা হয়েছে। আজকে যেহেতু আমাদের চিকেন মাটন হয়নি, বিরিয়ানি আসবে বলেই, তো এখানে করিমস থেকে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ এই কটা আইটেম আনা হয়েছে। বার্থডে গার্ল তো মাটন বিরিয়ানি খায় না, তার জন্য আছে চিকেন বিরিয়ানি। আর আমি, মা, অমিত আমরা সব মাটন বিরিয়ানি ভালো খাই, তো আমাদের জন্য মাটন বিরিয়ানি। তো চলো এবার ডিনারটা সেরে ফেলি, অনেকটা রাত হয়ে গেছে, আর বেশি দেরি করে লাভ নেই। তো তোমাদের সাথে তো শেয়ার করলামই আজকে ডিনারে কি কি মেনু ছিল, সবকটাই আমার খুব খুব ফেভারিট। তো আমার পছন্দ, মানে আমিকে জিজ্ঞাসা করেই আনা হয়েছে যে কি কি খাবো আমি। আর ডিনার করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার এখন ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়, এবার ঘুমোতে যাওয়ার পালা। আর তোমরা দেখলাম আমাকে ফেসবুকে অনেকে উইশ করেছো, হোয়াটসঅ্যাপেও করেছে অনেকে উইশ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য। আর বার্থডেতে কী কী গিফট পেলাম সেটা যদি দেখতে চাও তাহলে নেক্সট ব্লগে অবশ্যই চোখ রাখতে হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। টাটা, গুড নাইট।